In the overworld, anything you can dream about, you can create. The Nether. A place with no joy or creativity at all. If we want to save this world, হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 2025 সালে মাইনক্রাফট নামে একটা সিনেমা এসেছিল, তবে তার অনেক আগে থেকে 2011 সাল থেকেই এই মাইনক্রাফট গেমটা কিন্তু অনেক জনপ্রিয় ছিল পুরো দুনিয়াতে। তুমি যদি এখনো ইউটিউবে সার্চ দাও মাইনক্রাফট গেম, দেখবে অনেক ইউটিউবার রয়েছে ফ্রি ফায়ারের মতো যারা এই মাইনক্রাফট গেম খেলে মিলিয়ন মিলিয়ন ভিউ নিচ্ছে। তো ওই গেমের জনপ্রিয়তা থেকেই মূলত এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর এই গেম থেকে এর আগে অনেকবার অনেক সিনেমা তৈরি হয়েছে, ইভেন মিম থেকেও সিনেমা তৈরি হবে। যেমন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ স্কিবিডি টয়লেট, খুব শীঘ্রই এই স্কিবিডি টয়লেট নিয়েও সিনেমা তৈরি হতে চলেছে। চলো আমরা খুবই সংক্ষেপে দেখে আসি যে অ্যাকচুয়ালি মাইনক্রাফটের সিনেমাটার কাহিনী কেমন ছিল। মানে বুঝতেই পারছো এটা একটা গেম থেকে কতখানি কাহিনী বানানো যাবে, তবে তারপরেও কতখানি পেরেছিল চলো আমরা দেখে আসি। তো সিনেমার শুরুতে আমাদের স্টিভ নামের একটা ছোট বাচ্চাকে দেখানো হয়, যেটা আজ থেকে প্রায় 25 বছর আগের কথা, যার মাটির নিচে সুরঙ্গে যাওয়ার অনেক শখ ছিল। কয়লা খনিতে যাওয়ার শখ ছিল, বাট সে খুব ছোট থাকার জন্য সে কখনোই ওই সুরঙ্গের মধ্যে যাওয়ার পারমিশন পেত না। তো এভাবে কেটে যায় 25টা বছর। আর এতগুলো বছর অপেক্ষা করার পরে সে যখন বড় হয়ে পেটকা হয়ে গিয়েছে, তখন সে সুরঙ্গের মধ্যে প্রবেশ করে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করতে। আর সেখানে সে গিয়ে মাটি খুঁড়তে থাকে এবং মাটি খুঁড়তে খুঁড়তে একটা সময় হঠাৎ করে সে একটা অর্ব খুঁজে পায়, যেটার নাম এই সিনেমাতে আর্থ ক্রিস্টাল দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে অর্ব আর একটা হচ্ছে আর্থ ক্রিস্টাল। তো আর্থ ক্রিস্টালটা মূলত ওই অর্ব রাখার একটা পাত্র। তো স্টিভ যখনই কৌতূহলবশত ওই আর্থ ক্রিস্টালকে অর্বের মধ্যে ফিট করে, তখনই পোর্টাল খুলে যায়। আর তারপর স্টিভ কৌতূহলবশত সেই পোর্টালের মধ্যে প্রবেশ করে এবং এই দুনিয়া সাধারণ দুনিয়ার থেকে অনেক বেশি আলাদা ছিল এবং এখানকার প্রত্যেকটা জিনিস ছিল হচ্ছে স্কোয়ার শেপের, মানে মাইনক্রাফট গেমে যেরকম থাকে আর কি, মানে কিছুটা স্বপ্নের বা কার্টুন টাইপের স্বপ্নের দেশ ছিল। ইভেন ছোটবেলাতে আমি নিজেও মনে করতাম যে কার্টুন দেশ বলে আলাদা কোনো দেশ রয়েছে যেখানকার সবকিছুই কার্টুন, কত বোকা ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই দুনিয়ার নাম ছিল হচ্ছে ওভারওয়ার্ল্ড। তো যাই হোক, এই দুনিয়াতে যাওয়ার পরে আমাদের স্টিভ দেখতে পাই সে যা কল্পনা করে তাই বানানো যায়, মানে তুমি এখানে যা চিন্তা করবে তাই তৈরি হয়ে যাবে। তো স্টিভ খুব ক্রিয়েটিভ ছিল, আমার মতো খুব ওভার থিঙ্কার ছিল। তো ওর মতো মানুষের জন্য এই জায়গাটা ছিল স্বর্গের মতো। তো রিয়েল পৃথিবীতে ও ইন্ট্রোভার্ট বা ভয়ের কারণে অনেক কিছু করতে পারে না, কিন্তু এখানে সে যাইছে তাই করতে পারছে। আর তাই স্টিভ এখানেই থাকার সিদ্ধান্ত নেয় এবং সে এরপর একটা নেকড়ে দেখতে পায় এবং ওই নেকড়েটাকেও সে নিজের পোষা প্রাণী বানিয়ে নেয়। আর তারপর থেকে স্টিভ এখানে রেগুলার থাকা শুরু করে, বছরের পর বছর কেটে যায় এবং স্টিভ এবং এখানকার তার যে পোষা প্রাণী রয়েছে এবং আরো যে দুনিয়া রয়েছে বা প্রাণী রয়েছে তাদের সাথে সম্পর্ক হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই স্টিভ কিন্তু তার ক্রিয়েটিভিটি দিয়ে এই দুনিয়াতে অনেক কিছু তৈরি করে ফেলেছে। আর এরপর কাজ করতে করতে স্টিভ অন্য একটা পোর্টাল খেয়াল করে। তো স্টিভ করে কি কিউরিয়াসলি সেই পোর্টালটার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সে পোর্টালে ঢুকে দেখতে পারে যে এই পোর্টালের মাধ্যমে সে অন্য একটা ডাইমেনশনে চলে এসেছে বা অন্য একটা জগতে চলে এসেছে, যার নাম হচ্ছে নেভারল্যান্ড বা নেদারল্যান্ড, এই টাইপের কোনো একটা কিছু। তো যাই হোক, এই দুনিয়াতে ক্রিয়েটিভ বলে কিছু ছিল না, এটা ছিল একটা জাহান্নাম, মানে এই দুনিয়ার জাহান্নাম। তো স্টিভ এখানে আসার পরে এখানকার যে কুইন সে ওকে ধরে ফেলে তার লোক দিয়ে, আর তারপর স্টিভের কাছ থেকে আর্থ ক্রিস্টালটা এবং অর্বটা ছিনিয়ে নেয়। আসলে কুইন অনেকদিন ধরে এই আর্থ ক্রিস্টালটা বা অর্ব পাওয়ার চেষ্টা করছিল, কারণ এইগুলো দেশে ওভার ওয়ার্ল্ডকে বা ওই স্টিভ যেখানে রয়েছে সেটা খতম করে দিতে চায়। আর স্টিভ যে পোর্টালের মাধ্যমে এসেছে এটা দেখালে আসা যায়, বাট যাওয়া যায় না আর্থ ক্রিস্টাল ছাড়া। তো ওভার ওয়ার্ল্ডের সাথে এই রানীর কিসের শত্রুতা? অ্যাকচুয়ালি ওভার ওয়ার্ল্ডের থেকে রানী কখনো অপমানিত হয়েছিল আর তার জন্যই তার রাগ হয়েছে। কিসের জন্য অপমানিত হয়েছে পরে জানতে পারবে। তো যাই হোক, কুইনের এই পরিকল্পনা জানতে পেরে স্টিভ তো ভয় পেয়ে যায় যে ওভার ওয়ার্ল্ডকে তো এই কুইন ধ্বংস করে ফেলবে এবং ওভার ওয়ার্ল্ডকে যদি কেউ বাঁচাতে পারে সেটা স্টিভ নিজেই, কারণ এখানে মানুষ বলতে তো একা ওই। তো এরপরও ভাব ধরে থাকে এবং রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন সবাইকে ধোকা দিয়ে ছাড়িয়ে নেয় এবং ওই আর্থ ক্রিস্টাল এবং অর্বকে চুরি করে নেয়। আর তারপর এই ক্রিস্টালকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণকে হুমকির মুখে রাখে। আর তারপর স্টিভ করে এই ক্রিস্টালকে একটা ব্যাগের মধ্যে দিয়ে তার ওই পোষা নেকড়ের কাছে দেয়। আর তারপর তাকে বলে তুমি এই ব্যাগ নিয়ে পোর্টালের মধ্যে দিয়ে সোজা মানুষের দুনিয়া যাবে এবং সেখানে আমার বাড়িতে গিয়ে এটা লুকিয়ে আসবে। তো স্টিভের আদেশ শুনে প্রথমে কুকুরটি দৌড়িয়ে নেভারল্যান্ডের পোর্টাল দিয়ে বের হয়ে ওভার ওয়ার্ল্ডে আসে আর সেখানকার পোর্টাল দিয়ে বের হয়ে আবার পৃথিবীতে আসে। আর তারপর স্টিভের নির্দেশ মতো তার বাড়ির বিছানার নিচে ক্রিস্টালের আর অর্বটি লুকিয়ে রাখে। আর এভাবে কেটে যায় আরো কয়েকটা বছর। আর তারপর সিন শিফট হয় এবং আমাদের গ্যারেট নামের একটা পাগলাকে দেখানো হয়, আমাদের আর কি অ্যাকোয়াম্যান। তো যাই হোক, তার একটা ভিডিও গেমসের দোকান রয়েছে, তবে এখন ভিডিও গেমসের তেমন কোনো কাস্টমার আসে না, কারণ সবার হাতে এখন নেট রয়েছে, সবাই এখন নারী আমেরিকাতেই ব্যস্ত। তো গ্যারেটের টাকার খুব অভাব ছিল, এমনকি সে এসে দেখতে পায় তাকে দোকান ছেড়ে দেওয়ার নোটিশও দিয়েছে মালিকের পক্ষ থেকে। তো সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর নিজের এই গেমিং জোন বাঁচানোর জন্য তাকে যে করেই হোক টাকার প্রয়োজন হবে। তো টাকা কামানোর জন্য সে ভাবে যে তার জমানো টাকা দিয়ে
সে কিছু লট কিনবে, মানে ভাগার থেকে কিছু কন্টেনার কিনবে। আর এই কন্টেনার গুলো হয় কি, মানে বিদেশের মানুষ তো এত জিনিস ইউজ করে না, করে কি একবারে কন্টেনার বিক্রি করে দেয়। ধরো পুরোনো ল্যাপটপ ওরা বিক্রি করার সময় নাই, এবং ওই কন্টেনারের ভেতরে যে মালপত্র থাকবে জিনিসটা অনেকটা গার্মেন্টস থেকে যে লট বের করা হয় কাপড় চোপড় এরকম, তো যা পায় সেগুলো বিক্রি করে ও গেমিং জোনটা বাঁচাবে। তো গ্যারেট এরপর কন্টেনার কিনে এবং দেখতে পায় যে কন্টেনারের ভেতরে কসমোস নামের একটা গেম রয়েছে, যেটা অনেক পুরাতন এবং অনেক নাম করা একটা গেম ছিল। মানে এটা কার বুঝতেই পারছো, এটা হচ্ছে স্টিভের, মানে স্টিভের বাড়ির সবকিছু কেউ বিক্রি করে দিয়েছে। তো গ্যারেটের আশা ছিল এই গেম দিয়ে সে হয়তো তার গেমিং জোনটাকে বাঁচাতে পারবে। মানে মানুষ যায় সামনের দিকে, হারামজাদার চিন্তা ভাবনাই খারাপ। তো যাই হোক, সে কন্টেনার তো কিনেছে, কিন্তু ওইটার ভেতরে যে গেমটা বক্সটা পেয়েছে সেটা খুলে দেখতে পায় এটা কিছুই নেই, কিন্তু সেই কন্টেনার থেকে অরবার আর্ট ক্রিস্টালটা খুঁজে পায়। তো সে এগুলো উঠিয়ে নেয়, কিন্তু গ্যারেট জানে না যে এগুলোর কাজ কি, এগুলোর উদ্দেশ্য কি, মানে কোনো আইডিয়াও নেই। তো যাই হোক, গ্যারেটের ভাগ্যটা খুব খারাপ ছিল, তার কেনাকাটা সবই লস হয়েছে, কিচ্ছু নিতে পারেনি। আর তাই সে যখন আর্ট ক্রিস্টাল নিয়ে বাড়ি ফিরছিল তখন আমরা দেখতে পার ভাগ্য আবারও খারাপ হয়েছে, গাড়ির ইঞ্জিন ফেল হয়ে যায়। তো রাগে ক্ষোভে গাড়ি থেকে বের হয়ে চিল্লাতে থাকে। আর তারপর সিন কাট হয় অন্যদিকে, এবং আমাদের হেনরি নামের একটা ছেলে আর তার বোনকে দেখানো হয়। তো হেনরি অনেক বুদ্ধিমান ছেলে ছিল, আর স্টিভ মানে এই সিনেমার প্রথম যে জন আছে তার মতো ওর ইমাজিনেশন অনেক ভালো ছিল, মানে ও খুব মেধাবী ছিল আর কি, এবং ও যা কিছু বানানোর জন্য ভাবতো তা করতে করে নিজের ড্রয়িং বুকে স্কেচ করে রাখতো। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই হেনরি আমাদের অ্যাকোয়াম্যান বা গ্যারেটের প্রতিবেশী হিসেবে শিফট হয়েছে। আর সকালে স্কুলে যাওয়ার আগে হেনরি করে কি গ্যারেটের গেমিং জোনটাও ঘুরে দেখতে আসে। তো এইখানে হেনরি গ্যারেটের সাথে দেখা করে এবং জানায়, তোমার দোকানটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার সময় কম, যার জন্য আজকে খেলতে পারছি না, তো আজকে আমি স্কুলে যাচ্ছি। তো যাই হোক, এরপর স্কুলে সেই আর্ট টিচার করে কি সবাইকে লাইভ ড্রয়িং করতে বলে। ফর এক্সাম্পল, একটা কলার একটা কমলা দেওয়া হয়, এটা আর্ট করতে হবে, মানে সেম কপি আর্ট করতে হবে। তো এখানে হেনরি তো আর্ট করেই, কিন্তু ওর আবার একটু বেশি ক্রিয়েটিভ, তো ও কলার পেছনে একটা জ্যাক প্যাক লাগিয়ে দেয়। তো এই জন্য টিচার ওকে গালিগালাজ পারে যে তোমাকে এখানে ক্রিয়েটিভিটি দেখাতে বলেছি, তোমাকে যেটা বলেছি সেটা আর্ট করবে। এর ফলে যেটা হয়, ক্লাসেও বকা হয় এবং এই সুযোগে ক্লাসমেটরাও ওকে নিয়ে হাসি ঠাট্টা করে। তো হেনরির অনেক রাগ হয় এবং সে মনে মনে ভেবে নেয় সে যে ছবিটা বানিয়েছে সেটাকে সে বাস্তবে রূপ দেবে, মানে ওর ক্লাসমেটরা যেহেতু টিটকারি করেছে, জীবনে চোখে দেখেছিস। তো অনেক মেহনত করে ও করে একটা জেট প্যাক বানায় এবং এটা একটা কঙ্কালের সাথে জুড়ে দেয়। আর তারপর সেটা টেস্ট করার জন্য স্কুলের মাঠে নিয়ে আসে। তো সবাই এটা দেখতে দাঁড়িয়ে পড়ে, কিন্তু কোন একটা সময় একটা বাচ্চা করে কি, মানে ওই শয়তান বাচ্চা ক্লাসের ওই জেট প্যাকের একটা তার কেটে দেয়। তো এর ফলে যেটা হয়, জেট প্যাক তো উড়ে, কিন্তু হেনরির রিমোটের আর কন্ট্রোল থাকে না এবং সেটা গিয়ে সামনের একটা চিপস ফ্যাক্টরিতে ধাক্কা খায়, যার ফলে হেনরি আবারও আর অনেক বেজ্জতি হয়। এবং এর ফলে হেনরিকে প্রিন্সিপাল ডাকে এবং তাকে বাড়ি থেকে গার্ডিয়ান ডেকে আনতে বলে। তো হেনরি জানতো তার বোন যদি এখানে আসে তাকে তো অনেক গালিগালাজ করবে, আর তাই সে ইমিডিয়েটলি আমাদের অ্যাকোয়াম্যান গ্যারেটকে কল দেয়, কারণ গ্যারেটের সাথে ইতিমধ্যে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তো গ্যারেটকে সে বলে, তুমি যদি আমার আঙ্কেল সেজে আমার স্কুলে এসে অভিনয় করো তাহলে আমি তোমাকে $1000 দেবো। আর এখানে আমরা বুঝতে পারি যে এই হেনরি অনেক ধনীর সন্তান আর কি। তো $1000 মানে বুঝতে পারছো ভাই, 1,25,000 টাকার মতো। তো টাকার কথা শুনে গ্যারেট তো পাগল হয়ে যায় এবং তখনই স্কুলে আসে এবং স্কুলে এসে হেনরিকে বাঁচিয়ে নেয় এবং নিজের শপে আসে। আর এখানে এসে হেনরি দেখতে পায় তার জ্যাকপ্যাক তো সম্পূর্ণ ঠিক ছিল। আর এখানে এসে হেনরি যখন আবার জ্যাকপ্যাকটাকে চেক করে সে দেখতে পায় সবই তো ঠিক আছে, তাহলে জ্যাকপ্যাকটা কন্ট্রোলের বাইরে গেল কিভাবে। তো নিজের প্রজেক্ট ফেল হয়েছে এটা ভেবে হেনরি অনেক আপসেট হয়ে যায় এবং নিজের ডায়েরি ডাস্টবিনে ফেলে দেয়। আর তারপর হেনরি করে কি শপের আশেপাশে ঘুরতে থাকে, মানে আমাদের অ্যাকোয়াম্যানের। আর তখন নজর পড়ে আর্প এবং আর্ট ক্রিস্টালের উপর। আর তারপর হেনরি করে কি কৌতূহলবশত আর্পটা ওঠায় বা ক্রিস্টালটা ওঠায় এবং অর্বের মধ্যে সেট করে দেয়। আর তখনই অর্ব আর ক্রিস্টালের শক্তি হেনরিকে টেনে সুরঙ্গের সামনে নিয়ে আসে, যেখানে ওভারওয়ার্ল্ডের পোর্টালটা স্টিভের জন্য খুলেছিল। তো গ্যারেটও হেনরির পেছনে পেছনে সেখানে চলে আসে। আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় হেনরির বোন তাকে খুঁজে না পেয়ে অনেক দুশ্চিন্তা করছিল, কারণ হেনরি বাড়িতেও ছিল না, আবার গেমিং জোনেও ছিল না। আর তখনই সে তার একমাত্র পরিচিত লোক এই এলাকার, যে হচ্ছে একটা এজেন্ট, মানে একটা বাড়ির দালাল যার মাধ্যমে বাড়িটা কিনেছে, তাকে কল করে। তো এরপর হেনরিকে ট্র্যাক করে ওরা ওই সুরঙ্গের কাছে পৌঁছে যায়। তো চারজনই দেখছে সামনে একটা পোর্টাল, আনকমন একটা জিনিস, এটা কি হতে পারে সবাই চিন্তা করছিল। কিন্তু তখনই হঠাৎ করে সেই পোর্টালটা অর্বকে নিজের দিকে টানতে থাকে এবং পোর্টালটার ভ্যাকুয়াম পাওয়ার এত বেশি ছিল যে প্রথমে হেনরি, তারপর গ্যারেট, তারপর হেনরির বোন এবং ওই এজেন্টও পোর্টালের মধ্যে গিয়ে ওভারওয়ার্ল্ডে চলে যায়। তো এই দুনিয়া ওরা যখন আসে, এই দুনিয়া দেখে ওরা পুরো সারপ্রাইজড এবং সবাই ওভারওয়ার্ল্ডের সবকিছু দেখে পুরো মনে করে যে স্বপ্নে দেখছে, ওরা বুঝে উঠতে পারে না কি হচ্ছে। আর তখনই সেখানে আমাদের ওভারওয়ার্ল্ডের একটা মানুষকে দেখানো হয়। আর সে যখন পেছনের পোর্টাল খোলা দেখে তখন কোনো কিছু না ভাবেই ও পৃথিবীতে ঢুকে যায় আর কি। ওর আর সিন নেই, ওর সিন এইটুকুই। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা
যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে। তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। অন্যদিকে ওই জাহান্নাম বা নেভারল্যান্ডে আমরা দেখতে পাই কুইন জানতে পারে যে অর্ব আর ক্রিস্টাল আবারও ওভারওয়ার্ল্ডে ফেরত এসেছে। তো সে স্টিভের কাছে যায় এবং বলে তুমি যদি আমাকে সে অর্ব আর ক্রিস্টালটা এনে দাও তাহলে আমি তোমার প্রাণ ভিক্ষা দেবো। তো এই কথা শুনে স্টিভ খুব খুশি হয়। আর অন্যদিকে আমরা দেখি এখানে গ্যারেট তো খুব ভয় পাচ্ছিল এবং বিশেষ করে বাড়ির দালাল সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল এবং সবাইকে নিজের দুনিয়াতে ফেরত আসতে বলে। বাট ইতিমধ্যে আবার রাত নেমে আসে এবং আমরা দেখতে পাই অনেকগুলো কঙ্কালের মনস্টার ওদের উপর হামলা করে বসে। তো ওরা নিজেদেরকে বাঁচাতে দৌড়াতে শুরু করে। বাট তখনই হেনরির মাথায় একটা চিন্তা আসে, ইস যদি একটা এখানে বাড়ি থাকতো বা একটা দেয়াল থাকতো পালাতে পারতাম। তো হেনরি যখনই চিন্তা করে তখনই দেয়াল তৈরি হতে থাকে। আর তখন হেনরি মানে পিচ্ছে বুঝে যায় যে এই দুনিয়াতে কিভাবে চলতে হবে এবং এই দুনিয়াতে যা চিন্তা করা যায় তাই তৈরি হয়ে যায়। তো এরপর হেনরি চিন্তা করে সেখানে একটা রুম তৈরি করে নেয় এবং সেখানে লুকিয়ে পড়ে এবং সেই কঙ্কাল মনস্টার থেকে বেঁচে যায়। তবে গ্যারেট ওর সাথে ছিল না, কারণ হেনরি ওই অর্ব আর আর্ট ক্রিস্টালকে দৌড়ানোর সময় বাইরে রেখে এসেছিল। তো গ্যারেট মূলত নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই অর্ব আর ক্রিস্টালটা খুঁজতে গিয়েছিল এবং খুঁজেও পায়, কিন্তু তখনই পেছন থেকে কেউ ওর উপরে আগুনালা তীর দিয়ে হামলা করে, যার ফলে আর্ট ক্রিস্টালটা ভেঙে যায়। গ্যারেটের হাতে শুধুমাত্র থেকে যায় অর্বটা। আর সেটাকেই বাঁচানোর জন্য গ্যারেট করে কি ওই হেনরিদের রুমের দিকে দৌড়ায় যেটা হেনরি বানিয়েছে। আর তখন অনেকগুলো জম্বি মনস্টারও চলে আসে এবং সবাই গ্যারেটের পিছু নেয়। আর এসবের হাত থেকে বাঁচার জন্য ওরা সবাই ছাদের উপরে চলে আসে, কিন্তু জম্বি সেখানে এসে হাজির হয় আর ওদের চারজনের প্রাণ হুমকির মধ্যে পড়ে যায়। এবং যখনই জম্বি ওদেরকে মেরে ফেলবে তখনই এখানে হাজির হয় হচ্ছে স্টিভ এবং সে মহানায়ক সেজে সকল জম্বিদের মারতে থাকে এবং অনেক বছর এখানে থাকতে থাকতে লড়াই করতে করতে তার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর স্টিভ মনে মনে ভাবে এখন সকাল হয়ে গিয়েছে আর একটা তুই মারে আর সূর্যের উদয় হয় এবং সূর্যের আলোতে এইসব জম্বি এবং মনস্টার জ্বলে পুড়ে মরে যায়। আর তারপর স্টিভ ওদের সবাইকে নিজের পরিচয় জানায় এবং বলে যে আমি গত অনেক বছর ধরে এখানে রয়েছি। আর এরপর স্টিভ যখন দেখতে পায় ওই অর্বটা, সে বুঝতে পারে যে ক্রিস্টালটা ভেঙে গিয়েছে, মানে আর্ট ক্রিস্টালটা যেটার উপর আর্বটা রাখা হবে। তো এই জন্য স্টিভ অনেক রেগে যায়, কারণ আর্ট ক্রিস্টাল ভেঙে যাওয়ার কারণে এখন পৃথিবীতে যাওয়ার পোর্টাল আর খুলবে না, তারা সারা জীবন এখানে ফেসে গেল। তো স্টিভের কথা শুনে ওরাও দুশ্চিন্তায় পড়ে যায়। আর তখন স্টিভ বলে ভয় নেই, একটা পথ রয়েছে, সেটা হচ্ছে উডল্যান্ড মেনশন নামে একটা জায়গা রয়েছে যেখানে আরো অনেক আর্ট ক্রিস্টাল মজুদ রয়েছে। তো তোমাদের যদি পৃথিবীতে যেতে হয় তাহলে সেই ওই আর্ট ক্রিস্টাল হাসিল করতে হবে, আর এই কাজে আমি তোমাদেরকে সাহায্য করব। তবে এর পরিবর্তে তোমরা অর্বার ক্রিস্টালটা আমাকে দিয়ে দেবে, তোমরা পৃথিবীতে চলে যাবে, এটা আমাকে দিয়ে যাবে। তো স্টিভের কথা সবাই মেনে নেয়। আর তারপর স্টিভ বলে যে উডল্যান্ড মেনশনে যাওয়া এতটা সহজ নয়, রাস্তায় অনেক বিপদ থাকবে, আর তাই নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের কিছু হাতিয়ার তৈরি করতে হবে। তো এরপর স্টিভ করেকে তার নিজের স্বপ্নদেরকে নিয়ে আসে এবং সবাইকে বলে যে নিজের মন দিয়ে ভেবে কোনো একটা কিছু তৈরি করো। এবং এখানে স্টিভের তৈরি অনেক কিছু ছিল। তো সেখানে গ্যারেট একটা আজব ক্রিস্টাল দেখে এবং হাত দিতে যায়, বাট স্টিভ বলে এখানে হাত দিও না, কারণ তুমি যখন এটা কোথাও ছুড়ে দেবে তুমি সেই জায়গাতেই টেলিপোর্ট হয়ে যাবে। তবে গ্যারেট বলে হ্যাঁ এটা সম্ভব নাকি। তো যখনই ওই ক্রিস্টালটা পেছনে ছুড়ে মারে তখনই সত্যি সত্যি ওই জায়গাতে টেলিপোর্ট হয়ে যায়। আর তখন সে স্টিভের কথা বিশ্বাস করতে শুরু করে। আর এরপর স্টিভ ওদের সবাইকে বলে যে তোমরা চিন্তা করে কোন একটা কিছু বানাও। তো হেনরি খুব দ্রুতই বুঝে যায় যে স্টিভ কি বলছে। তো সে নিজের জন্য একটা প্রেসার গান বানায়, যেটা দেখে স্টিভ খুব সারপ্রাইজ হয়ে যায়। তবে গ্যারেটের ব্রেন খুব কম চলে, মানে এক ধরনের মানুষ থাকে না অতীত নিয়ে বেঁচে থাকে, বয়স হয়েছে কিন্তু পোলা পায় না ভাবে এখন অতীত নিয়ে রয়েছে, ওই টাইপের লোক। আর তাছাড়া গ্যারেট চলছে হচ্ছে অভাবে, মারাত্মক অভাবে। তো গ্যারেট খালি বলে একটাই যে তোমার এইখানে খাজানা বা হীরামতি কই আছে সেটা বলো, আমার সেই জায়গা নিয়ে চলো, আমার টাকা লাগবে। এবং সে গো ধরে স্টিভ তুমি যদি আমাকে হীরা বা স্বর্ণের খোঁজ দাও মানে এই জগতের, তাহলে আমি তোমাকে ওই ক্রিস্টালটা আর আর্বটা দেবো। তো এখানে যখন ওরা তর্কাতর্কি করছিল তখনই নেভারল্যান্ডের হেলের মনস্টাররা ওভারওয়ার্ল্ডে হামলা করে বসে, কারণ তাদের কুইনের সে আর্ট ক্রিস্টাল আর অর্বটা চাই। আর মনস্টারের হাত থেকে বাঁচার জন্য ওরা লড়াই করতে শুরু করে। এবং এই লড়াইয়ের এক পর্যায়ে যেটা হয়, হেনরির বোন আর হচ্ছে ওই এজেন্ট মহিলা ওদের কাছ থেকে আলাদা হয়ে যায়। আর স্টিভ করে কি হেনরি আর গ্যারেটকে নিয়ে একটু উঁচু জায়গায় যায়, আর পেছনে তো ওই সৈন্যরা আসছে। আর এটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে ভাইরাল সিন আর কি। তো এখানে স্টিভ ওদেরকে বলে তোমরা এখান
থেকে লাফ দাও এবং তারপর কল্পনা করবে যেন পিঠে লোহার পাখা আসে, তারপর উঠতে পারবে। এবং স্টিভ সামনে একটা পাহাড় দেখিয়ে বলে ওই পাহাড়ের পেছনেই উডল্যান্ড মেনশন রয়েছে এবং ওখানে গিয়ে তোমাদেরকে আর্থ ক্রিস্টালটা হাসিল করতে হবে। তো গ্যারেট তো আর সাহস পায় না, কিন্তু পাকনা আদৌ কাজ করবে কিনা এটা জানার জন্য গ্যারেট করে কি প্রথমে হেনরিকে নিচে ফেলে দেয়, কিন্তু হেনরির চিন্তা করলেও পাকনার আসে না। তো হেনরি যখন প্রায় পড়ে মারাই পড়বে তখনই হঠাৎ করে পাকনা আসে এবং ও উঠতে শুরু করে। আর এটা দেখে গ্যারেটও জাম্প করে, তবে স্টিভ আর জাম্প করতে চাচ্ছিল না, কিন্তু তখনই পেছন থেকে ওই নেভারল্যান্ডের সিপাহীরা চলে এসে তার কাছে হামলা করার জন্য, আর তখন বাধ্য হয়ে ওকে ঝাঁপ দিতে হয়। তবে ওর পাকার খুলে না, ও করে কি গ্যারেটের পিঠে যায়। তবে এখানে যেটা হয়, ওরা গন্তব্যে পৌঁছানোর আগেই ওদের পাকনাগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং তারা সবাই মাটিতে পড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই হেনরি আর গ্যারেট স্টিভকে প্রশ্ন করে, আচ্ছা আমাদের উপর যে হামলা করলো এরা কে ছিল? তো স্টিভ জানায় এরা নেভারল্যান্ডের কুইনের সিপাহী ছিল এবং তারা এই সুন্দর ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করতে চায়, কারণ অনেক বছর আগে ওই হেলের কুইন এখানে নাচতে এসেছিল, কিন্তু সবাই এই ওভারওয়ার্ল্ডের লোকেরা তাকে ডান্সিং স্কিল নিয়ে তামাশা করেছিল, টিটকারি করেছিল। আর এর ফলে তার ভেতরে রাগ জমে ওঠে এবং ওভারওয়ার্ল্ডকে ঘৃণা করতে শুরু করে। আর এর সাথে সে সকল ট্যালেন্টেড মানুষকেও ঘৃণা করতে শুরু করে, মানে একটা ট্যালেন্টলেস মানুষ, কিন্তু নিজের সমালোচনা সহ্য করতে পারে না। আর এর জন্যই কুইন এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা, যেখানে মানুষ চিন্তা করতে পারে, এই ওয়ার্ল্ডটা ধ্বংস করতে চায়। এবং আমাদের উপর হামলা করার কারণ হচ্ছে তারা আমাদের কাছে যে অর্ব আর ক্রিস্টালটা রয়েছে সেই জিনিসটা চায়। তো গ্যারেট তখন জিজ্ঞাসা করে, তাহলে এই অর্ব আর ক্রিস্টালটা তুমি কেন চাও? তুমি এটা দিয়ে কি করবে? স্টিভ বলে, আসলে আমি এই অর্ব আর ক্রিস্টালটা আমার পোষা কুকুরকে বাঁচানোর জন্য চাই, কারণ কুইন যদি এই অর্বটা না পায় তাহলে আমার কুকুরকে মেরে ফেলবে এবং আমাকেও সারা জীবনের জন্য বন্দী করে রাখবে। কিন্তু অন্যদিকে আমরা দেখি স্টিভের কুকুরও কিন্তু খুবই চালাক এবং সে রানীকে চাকমা দিয়ে মনে করো যে চলে এসেছে ওভারওয়ার্ল্ডে এবং সে স্টিভকে খুঁজছিল, অনেক রাত হয়ে গিয়েছে। আর তারপর কুকুরটি হেনরির বোন আর এজেন্ট মহিলাটির সামনে আসে। তো ওরা যখন ওই কুকুরটিকে দেখে, গলার লকেট দেখে চিনতে পারে যে এটা কোনো নর্মাল কুকুর নয়, এটা স্টিভেরই কুকুর। তো তখন ওরা কুকুরটার সাথে বন্ধুত্ব করে, কুকুর ওদেরকে বন্ধু বানিয়ে নেয়। আর তারপর কুকুরটা করে কি স্টিভের গান শুনতে শুনতে ওদেরকে স্টিভের কাছে নিয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে স্টিভ করে কি গ্যারেটকে প্রথমে সেই মাইনে নিয়ে যায় যেখানে ওই খাজানা রয়েছে, মানে হীরের স্বর্ণ রয়েছে, আর এটা হচ্ছে মাইনক্রাফটের আর কি খনি। তো এখানে যাওয়ার পরই যেটা হয়, প্রথমে তো খনির যে লোকেরা রয়েছে তারা তো এগুলো দেবে না, তার উপর আবার চলে আসে এখানে আক্রমণ করতে কুইনের লোকেরা। তো এই আক্রমণের ফলে যেটা হয়, সম্পূর্ণ মাইনটা ধ্বংস হতে লাগে, কিন্তু অল্পের জন্য স্টিভ সবাইকে একটা কার্টে বসিয়ে দ্রুত মাইনের বাইরে আসতে সক্ষম হয় এবং নিজেরা বাঁচতে সমর্থ হয়, কিন্তু মাইন পুরো ধ্বংস হয়ে যায়। আর তখন আমাদের পিচ্ছে হেনরি গ্যারেটের উপর রাগ করে যে তোমার লোভের কারণে আজকে আমরা মরতে চলেছিলাম। বাট তখন গ্যারেটও রেগে যায় এবং বলে, আমার জীবন তোমাদের জীবনের মতো তো সহজ না, আমিও তো তোমার মতো বড় লোক নেই, আমি দেউলিয়া হয়ে গিয়েছি আর আমার টাকার প্রয়োজন রয়েছে, আর এসব করে আমার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তো স্টিভ গ্যারেটের এই ইমোশনটা বুঝতে পারে এবং বলে, আসলে তোমার অবস্থা আমার মতোই, আমারও একই অবস্থা, এই জন্যই তো আমি এই দুনিয়াতে আছি, জানি দুনিয়াতে কিছু করে রাখাইতে পারো না। তো যাই হোক, এরপর তারা এইসব বাদ দিয়ে উডল্যান্ডের দিকে যায়। আর ভেতরে যাওয়ার আগে স্টিভ ওদের দুজনকে কিছু ইনস্ট্রাকশন দেয়। তো স্টিভ বলে, উডল্যান্ডের প্রথম ফ্লোরেই কিছু অ্যাসাসিনস আছে যারা কুঠার দিয়ে আঘাত করে এবং খুব ডেঞ্জারাস। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে জাদুঘর, আর ক্রিস্টাল রয়েছে হচ্ছে থার্ড ফ্লোরে। আর ক্রিস্টাল হেফাজত করছে হচ্ছে একটা এন্ডারম্যান, যার চোখের মধ্যে রয়েছে একটা মিস্টিরিয়াস পাওয়ার। তো যাই হয়ে যাক না কেন, ওর চোখের দিকে কিন্তু তাকেও না, তাহলে কিন্তু খবর আছে। তো এরপর হেনরি আর গ্যারেট মিলে একটা প্ল্যান করে এবং প্ল্যান অনুযায়ী তারা প্রথমে গ্যারেট ম্যানশনে যায়, তারপর সেখানে গান গাইতে শুরু করে। তার যে অ্যাসাসিন গুলো ছিল তাদের ধ্যানগুলো নিজেদের দিকে নেয় এবং হেনরিকে সুযোগ করে দেয় সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য। কিন্তু তারপরেও কিছু অ্যাসাসিন ওকে দেখে ফেলে এবং ওর পিছু নেয়, কিন্তু তারপরেও হেনরি খুব চালাকির সাথে তাদেরকে ফাঁকি দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে যায়। আর এরপর হেনরি সেকেন্ড ফ্লোরে সবাইকে লুকিয়ে থার্ড ফ্লোরে চলে যায়। আর ওইদিকে গ্যারেট আর স্টিভও ধরা পড়ে গিয়েছে, সেখানকার লোকদের সাথে তাদের লড়াই করতে হচ্ছিল, কারণ এদের সাথে লড়াই করে আটকে রাখলেই উপরে হেনরি ঠিক মতো কাজ করতে পারবে। তো হেনরি তো সেই ক্রিস্টাল পেয়ে যায়, কিন্তু তখনই তার কাছে সেই এল্ডারম্যান চলে আসে, যার চোখের দিকে তাকানো যাবেই না, কিন্তু হেনরি ভুল করে তাকিয়ে ফেলে। আর ওই সময় হেনরির একটা হ্যালুসিনেশন শুরু হয় এবং সে মনে মনে ভাবতে থাকে সবাই তাকে লুজার বলছে, সকল পরিচিত লোক তাকে লুজার বলছে। আর এসবের মধ্যে সে মনে করে পাগল হয়ে যায়, কিন্তু তখনই হেনরি করে কি নিজের ইমোশনকে কন্ট্রোল করে এবং নিজের হাতের পেশার গ্রান দিয়ে এল্ডারম্যানকে খতম করে দেয়। আর সেই এল্ডারম্যান খতম হওয়ার পরেই এখানে সেই ক্রিস্টাল তৈরি হয় যেটা দিয়ে টেলিপোর্ট হওয়া যায়। তো ক্রিস্টালটি হাতে পেয়ে সে করে কি বাইরে আসে এবং সাথে সাথেই গ্যারেট আর স্টিভও উডল্যান্ড মেনশন থেকে বেরিয়ে আসে। তো এরা এখান থেকে যখন চলে যাচ্ছিল ঠিক ওই সময় নেভারল্যান্ডের কুইন করে কি তার সিপাহীদের নিয়ে এখানে এসে হাজির হয়, বেলুন নিয়ে বা বিমান বাহিনী নিয়ে হাজির হয় এবং কুইন করে কি ওদের কাছ থেকে আর্থ ক্রিস্টালটা কেড়ে নেয়। আর এরপর ওরা বোম ব্লাস্ট করে এবং এর কারণে হেনরি নিচে পড়ে যায়, স্টিভ গ্যারেটও বেহুশ হয়ে যায়। আর যখন জ্ঞান ফিরে তখন তারা দেখে যে স্টিভের কুকুর ওদেরকে খুঁজে বের করেছে এবং বাড়িতেও নিয়ে এসেছিল, কিন্তু গ্যারেট করা খুঁজে পায়নি। আর গ্যারেটের জন্য সবাই খুব কষ্ট পায় যে হয়তো মারা গিয়েছে। আর ওইদিকে দেখানো হয় কুইন সে আর্থ ক্রিস্টালকে তার নিজের দুনিয়ার পোর্টালের সাথে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে নেভারল্যান্ড থেকে এমন একটা লাইট বিম বের হয় যা দিয়ে ওভারওয়ার্ল্ড অন্ধকার হয়ে যায় এবং আস্তে আস্তে নেভারল্যান্ডেরকে আলোকিত হয়ে যাবে, মানে এই ওয়ার্ল্ডটা ধ্বংস হয়ে যাবে। তো এটা দেখে স্টিভ অনেক দুঃখী হয়, কিছু করার নেই। তবে তারপরেও সে আবার সাহস জোগায় এবং এই ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য নিজেদের সাথীদের সাথে একটা লড়াইয়ের প্ল্যান করে। এবং এখানে আমরা দেখতে পাই যার যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী হাতিয়ার বানায়, বিশেষ
বিশেষ করে আমাদের হেনরির তো একটা পাওয়ার রয়েছে, ও আর্ট করতে পারে অনেক ভালো। ও কারে কি টিন ম্যান বানায় বা কি বলে ট্রান্সফর্মার টাইপ কিছু বানিয়ে ফেলে, বোম তৈরি করে, হাতিয়ার তৈরি করে। তো সেইগুলো দিয়ে ওরা বোম আর হাতিয়ার দিয়ে নেভারল্যান্ডের যে কুইনের সকল সিপাহীদের মারতে শুরু করে, আর এটা দেখে কুইন তো রেগে যায় এবং তারপর সে নিজের সবচেয়ে বড় মনস্টারকে লড়াই করার জন্য পাঠায়, আর স্টিভও তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর হেনরি জানতো সে যদি ওই আর্ট ক্রিস্টালকে ওই পোর্টাল থেকে সরিয়ে নেয় তাহলেই এই পৃথিবী যে অন্ধকার হয়ে যাচ্ছে এটা থেমে যাবে। তো করে কি এখানে একটা বুদ্ধি খাটায়, ওর যে টেলিপোর্ট হওয়ার যে ক্রিস্টালটা রয়েছে সেটা করে কি ওর যে তৈরি করা একটা মেশিন রয়েছে প্রেসার গান, সেটার মধ্যে ঢুকিয়ে আর্ট ক্রিস্টালের দিকে ছুড়ে দেয়, যার ফলে সে নিজেও টেলিপোর্ট হয়ে যায়। তো ওইখানে তো যায়, কিন্তু ক্রিস্টালটা যখনই উঠাতে যাবে তখনই নেভারল্যান্ডের এক সিপাহী করে কি ওর দিকে বোম ছুড়ে মারে, আর হেনরি নিচে পড়ে যায়। কিন্তু একদম নিচে পড়ে যাওয়ার আগে বা মারা যাওয়ার আগেই গ্যারেট সেখানে একটা এয়ার বলুন নিয়ে হাজির হয়, সবাইকে আশ্চর্য করে এবং হাওয়াই উড়ে হেনরিকে সে বাঁচিয়ে নেয়। তো সবাই খুব খুশি হয় যে গ্যারেট মারা যায়নি। আর এরপর হেনরি আর গ্যারেট সেই নেভারল্যান্ডের সেই পোর্টালের দেওয়ালের দিকে যায়, আর সেই দেওয়ালটা ভেঙে দেয়, আর এর ফলে সেখানকার পোর্টালও ভেঙে যায়। আর তারপর যেটা হয়, ওই নেভারল্যান্ডের বা হেলের যে তোমার ডার্ক শক্তিগুলো ছিল সেগুলো সব খতম হয়ে যায় ওভারওয়ার্ল্ড থেকে, আবারও সূর্য ওঠে। আর এর ফলে নেভারল্যান্ডের যে সিপাহীরা তারা জম্বিতে বদলাতে শুরু করে, আর নেভারল্যান্ডের কুইনও তার সকল শক্তি হারিয়ে ফেলে। তবে শক্তি না থাকার পরও সে স্টিভকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না এবং ওদের সবাইকে শাস্তি দেওয়া হয়। আর তারপর এভাবেই স্টিভ এবং তার পুরো টিম ওভারওয়ার্ল্ডকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, এরপর স্টিভ বাদে বাকি সবাই পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ স্টিভ এখানেই থাকবে, সে কোথাও যেতে পারবে না, বাইরের দুনিয়াতে সে ভাত পায় না, কেউ দাম দেয় না। তো স্টিভ নিজের কুকুরটি হেনরি এবং বাকিদেরকে গিফট করে যে আমার স্মৃতি হিসেবে এটা রেখো, আর আমি ওভারওয়ার্ল্ডেই থাকবো এবং আমার যে মেধা ক্রিয়েটিভিটি এটা আমি এখানেই কাজ করবো। তো তখন হেনরির বোন বলে, স্টিভ তুমি তো আসলে অনেক মেধাবী, তুমি আসল দুনিয়াতে তোমার মেধা কি কখনো খাটিয়েছো? তুমি আসল দুনিয়াতে সে কেন মেধা দেখাচ্ছ না? তো এই কথা শুনে স্টিভ বলে হ্যাঁ আচ্ছাই তো, এবং সে পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তো পৃথিবীতে ফিরে আসার পরে স্টিভ বুদ্ধি করে যে কিভাবে করে গ্যারেটের গেমিং জোনটাকেই জনপ্রিয় করা যায়। তো এখানে গ্যারেটের হেনরি মিলে একটা নতুন গেম লঞ্চ করে, পাশাপাশি এই গেম জোনটাকে একটা ডান্স ফ্লোরও বানানো হয় এবং এখানে রেগুলার পার্টিও হতো। গ্যারেট এবং স্টিভ গান গাইতে পারতো, দুজনেই লাইভ পারফরমেন্স করতো। তো এর ফলে যেটা হয়, পুরো এলাকায় এই জায়গাটা আনন্দের জায়গা হিসেবে হিট হয়ে যায় এবং ওর গেমিং জোনে সবসময় মানুষ থাকতো। আর তারপর হেনরি করে কি, তার নতুন করে আবার জ্যাক প্যাক তৈরি করে একবারে উড়ে করে কি স্কুলে যায়। তো স্কুলে যখন ল্যান্ড করে সবাই তো ইমপ্রেস হয়ে যায় এবং ওকে জিনিয়াস বলে সম্বোধন করে, আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা খুবই অর্ডিনারি একটা সিনেমা ছিল, আহামরি এর মধ্যে কিছু ছিল না, আমার কাছে ভালো লাগে নাই ভাই, কিন্তু নতুন সিনেমাতে এক্সপ্লেন করলাম, আর শুধুমাত্র আমার কাছে না, অনেকের কাছেই ভালো লাগে নাই, তা না হলে এটা রেটিং 5.5 হবে কেন বলো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সিনেমাটা আনার কারণ হচ্ছে খালি নতুন সিনেমা বলে, ঠিক আছে? তো এই সিনেমার জন্য চ্যানেলের উপর মন খারাপ করো না, চ্যানেলে ভালো মন্দ সব রকম সিনেমাই আসবে। আর একটা সমস্যায় পড়েছি আমরা, যার জন্য আমরা রেগুলার ভিডিও দিতে পারছি না, সেটা হচ্ছে আমাদের যে আগে এডিটর ছিল, এডিটর সংকটে আমরা রয়েছি, যার জন্য আমরা ভিডিও তৈরি করতে পারছি না, আমাদের প্রোডাকশন অনেক লিমিটেড হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে হয়তো আমরা 2টা চ্যানেল ছাড়িয়েও দিতে পারি, তবে একবারে ছাউনের চেয়ে যদি মাসে একটা ভিডিও দেওয়া যায় আমরা করবো কি চেষ্টা করবো রানিং রাখার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।